কে জানে আজকে আবার আমাদের কপালে কি আছে। কেন রে, তোর আবার কি হলো? তুই তো পাস করে গেলি, এখন আমি ঠক করে কাঁদতেছি, কি হবে কি জানে। আরে কিছুই হবে না, কাল রাত থেকে তো আমার ঘুমটাই হয়নি। কেন, আমার মতন কি তোরও চিন্তা নাকি? রে না, কাল সারা রাত কারেন্ট ছিল না, লোডশেডিং ছিল, যা মশাগুলো বু বু করছিল কানের কাছে। মনে হচ্ছে স্যার আসছেন। গুড মর্নিং, সবাই এসে গেছে তো? সবাই এসে গেছি। গুড। স্যার হাফ ইয়ারলি পরীক্ষার খাতাপত্র নিয়ে আসছেন, কি কি ভুল করেছিস সব বলে দেবে। আসুন স্যার আসুন, সবাই আপনার জন্য বসে আছে। আর পারছি না স্যার, এদের নিয়ে যা লিখেছে খাতায়। স্যার ঠিক আছে, এর পরের বার আমি সব ঠিক করে দেবো। হ্যাঁ, তা আগের দিন রোল নাম্বার 3 অব্দি হয়েছিল, আজ রোল নাম্বার 4 কে আছিস? ইয়েস স্যার, এই যে আমি পিছনেই। খাতাটা আমার দেখতে ইচ্ছে করে না, যা লিখেছিস। কেন স্যার, আমি আবার কি করলাম? হ্যাঁ বল, ইংরেজিতে হাসির মানে কি? হাসিকে ইংরেজিতে কি বলে? কেন স্যার, ইংরেজিতে লাভ বলে, লাভ মানে হাসি। হ্যাঁ, তাহলে হাসাহাসির ইংরেজিটা কি হবে? স্যার লাফালাফি হবে। দেখেছেন স্যার এর অবস্থাটা? আর একটা দেখুন, ইংরেজিতে 5টা ফুলের নাম লিখতে বলা হয়েছিল, কি লিখেছিস তুই? স্যার ঠিক মনে পড়ছে না, অনেকদিন আগে লিখেছি তো। হ্যাঁ আমি বলে দিচ্ছি, তুই লিখেছিস 5টা ফুলের নাম: ইউজফুল, বিউটিফুল, ওয়ান্ডারফুল, সুইমিং পুল। হ্যাঁ স্যার মনে পড়েছে। আর একটা হবে, আর একটা ফুল হচ্ছে স্যার হাউসফুল। হারামজাদা, তোরা কি এইটাই শিখেছিস? সরি স্যার, হার্মফুলটা লিখতে ভুলে গেছি স্যার। হ্যাঁ, ফুটবল কোচ সম্বন্ধে লিখতে বলেছিলাম, তুই কি লিখেছিস? স্যার এটাও ভুল। হ্যাঁ বল না, সবাই শুনুক। স্যার ফুটবল কোচ তো সেই লোকটাই হয় যে চেয়ারে বসে থাকতে থাকতে হঠাৎ করে হাত পা ছোড়া শুরু করে দেয়, তাকেই তো ফুটবল কোচ বলে। দেখেছেন স্যার কি অবস্থা এদের? স্যার একেবারে চিন্তা করবেন না, নেক্সট টাইম আমি সব ঠিক করে দেবো। ঠিক আছে, আমি জানি আপনি চেষ্টা করছেন এদের নিয়ে। তাহলে স্যার আমি পরীক্ষায় কত পাবো? তোর কি মনে হয়, তুই কি ভালোই উত্তর দিয়েছিস? একেবারেই নয়, তুই আউট অফ 100-এ ওই টেনে টুনে 25 পেয়েছিস, আউট অফ 100-এ 25, বুঝলি? যাক স্যার, খুব ভালো লাগলো, অন্তত কোয়ার্টার সেঞ্চুরিটা তো হয়েছে। 25 রান করাটাই অনেক বড় ব্যাপার। এই চুপ করে বস, বেশি বকবক করিস না। স্যার নিন, এর পরের জনেরটা আপনিই দেখে বলুন কি কি ভুল করেছে। আরে ভেগো, সে তো সাংঘাতিক ব্যাপার। তোকে লিখতে বলা হয়েছিল, আমি কি আসতে পারি স্যার? তুই কি লিখেছিস? কে ভেগোটা কে? বাবা একটু দাঁড়া তো দেখি তোর বদনটা। ইয়েস স্যার, এই যে আমি স্যার। হ্যাঁ, আমি ভেতরে আসতে পারি, ইংরেজিতে কি লিখেছিস? স্যার ঠিক মনে পড়ছে না। স্যার মনে পড়েছে, মাইন্ডটাকে একবার রিফ্রেশ করে নিলাম। হ্যাঁ বল বাবা ভেগো, তুই কি লিখেছিস? স্যার আমি লিখেছি জুন আই কাম ইন। আরে হতভাগা, সেটা হবে না, এটা হবে মে আই কাম ইন স্যার। কিন্তু স্যার এই মাসটা তো জুন মাস, ওই জন্য আমি লিখেছি জুন আই কাম ইন স্যার। গত মাসে মে মাস ছিল, স্যার বলেছিলেন মে আই কাম ইন স্যার। তুই তো দেখছি ইংরেজিতে মহাপণ্ডিত হয়ে গেছিস, তার মানে মাসের সঙ্গে সঙ্গে কি এটাও চেঞ্জ হবে? জুলাই মাসে কি জুলাই আই কাম ইন স্যার হবে নাকি? সরি স্যার, এরপর থেকে মে আই কাম ইন স্যারই লিখবো। ঠিক আছে, পরের প্রশ্নের উত্তরটা বলুন স্যার, কি লিখেছে দেখুন। পরের প্রশ্নে বলা হয়েছিল গ্রামার কাকে বলে। ভেগো, তুই এটাও তো ভুল লিখেছিস। বল কি লিখেছিস, সবাইকে শোনা। স্যার আমি লিখেছি গ্রামে যারা থাকে তাদের গ্রামার বলে, বাংলাদেশের গ্রামে যারা থাকে তাদের বাংলা গ্রামার, আর বিদেশের গ্রামে যারা থাকে তাদের ইংলিশ গ্রামার বলে স্যার। দেখেছেন স্যার এদের কি অবস্থা? ঠিক আছে, পরের প্রশ্নের উত্তরটা বলুন, কি লিখেছে ও দেখুন। ভেগো, পরের প্রশ্নটা ছিল কোন পাখি উঠতে পারে না, তা তুই বাপু কি লিখেছিস? হ্যাঁ বল, আমার দিকে তাকিয়ে বসে আছিস কেন? সবাই শুনুক, কোন পাখি উঠতে পারে না? স্যার ওটা মৃত পাখি উঠতে পারে না, যে পাখিটা মরে যায় সেই পাখিটা উঠতে পারে না। দেখুন স্যার কি অবস্থা এদের, আমি তো এদের নিয়ে পুরো পাগল হয়ে যাব। তাহলে স্যার আমি কত পেলাম পরীক্ষায়? দাঁড়া বলছি, তোরটা কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করা হয় নাই, ওইটা করেই বলে দেবো, তবে এমন কিছু পাবি না। স্যার আপনার মোবাইল নাম্বারটা দেবেন? কেন রে, আবার আমার মোবাইল নাম্বার নিবি কেন? এখনো নাম্বারগুলো স্যার যোগ করে উঠতে পারেননি, ওইটা নয় আমার হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবেন। দেখেছেন স্যার কত বড় সাহস, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে ভেগো।
এই ভেগো, স্যার ঠিকঠাক নাম্বার পরে বলে দেবে, তুই চিন্তা করবি না, চুপ করে বস। হ্যাঁ স্যার, তারপরেরটারে বলুন কি আছে। তারপরেরটা তো চিরাগের দেখছি। চিরাগ, ইয়েস স্যার, আমি এইখানেই পিছনেই বসে আছি। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি তুই পিছনেই বসে আছিস, কিন্তু কি লিখেছিস স্যার বলুন। চিরাগ, প্রথমেই বলে রাখি, তুই যা লিখেছিস মোটামুটি ভালোই লিখেছিস, কিছু কিছু ভুল করেছিস সেগুলো বলে দিচ্ছি। তোকে জিজ্ঞাসা করা হয়েছিল মশা কত প্রকার, তুই কি লিখেছিস? বল বাবা চিরাগ, বল মশা কত প্রকার। স্যার মশা 8 প্রকার। হ্যাঁ হ্যাঁ বল কি লিখেছিস বল, তুই তো মহাবিজ্ঞানী হয়ে গেছিস। স্যার, যে মশা গায়ে বসা মাত্রই রক্ত খেয়ে নেয় তাকে রাক্ষসে মশা বলে, আর যে মশা দিনের বেলায় এসে হামলা করে তাকে সন্ত্রাসী মশা বলে। হ্যাঁ বল, আগে বল, আরো বল কি লিখেছিস। স্যার, যে মশা নাকের ভেতর ঢুকে কামড়ায় তাকে নমরুদি মশা বলে, আর যে মশা সুযোগ পেলে কামড়ায় তাকে সুযোগ সন্ধানী মশা বলে। হ্যাঁ আর দুটো বল, আর দুটো বল কি লিখেছিস, তুই তো মহাবিজ্ঞানী হয়ে গেছিস। স্যার বলছি দাঁড়ান, অনেকদিন আগে লিখেছি তো, একটু মনে করতে হচ্ছে। স্যার, যে মশা কানের কাছে এসে কামড়ায় তাকে গায়ক মশা বলে, আর যে মশা কামড়াতে থাকলে আমরা যদি থাপ্পড় মারি কিন্তু হাতের ফাঁক দিয়া গইল্লা চলে যায় তাকে গোল্লা ছুট মশা বলে, আর স্যার যে মশা কামড় দিলে জ্বর আসে তাকে বিষাক্ত মশা বলে, আর যে মশা মশারির ভেতর ঢুকে কামড়ায় তাকে কুড়ে মশা বলে। দেখেছেন দেখেছেন স্যার, এ তো মশা নিয়ে দেখছি পুরো আবিষ্কার করে ফেলেছে। 8 রকম মশা কোথা থেকে পেলো সে ওই জানে। যা, তবু আমি তোকে আউট অফ 100-এ 45 দিয়েছি। আশা করি পরের বার ঠিকঠাক লিখবি, উল্টো পাল্টা কিছু লিখবি না। ঠিক আছে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বাকি যাদের নাম বললাম না তারা সবাই পাস করে গেছিস, আর যাদের এই ভুলগুলো হয়েছে পরের বার যেন কোনো ভুল করবি না, ঠিক করে পরীক্ষা দিবি। আর স্যার, হেডমাস্টার বলেছেন এদের ভালোভাবে মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি করাতে। হেডমাস্টার নিজেই এদের মৌখিক পরীক্ষা নেবে, প্রতি সপ্তাহে একবার করে নেবেন। অতএব আপনি মৌখিক পরীক্ষার প্রস্তুতিটা করান এদের। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই, আমি ওদের তৈরি করে দিমু। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি চললাম, তোরা হোস্টেলে যা, গিয়ে মন দিয়ে পড়াশোনা কর, পরের দিন যেন এসব না শুনতে হয়। ঠিক আছে বাপু, তোরাও এবার যা, গিয়ে হোস্টেলে মন দিয়ে পড়াশোনা কর।